জামায়াতে ইসলামী আর অন্যায় একসাথে চলবে না, তাই নৈতিকতার প্রশ্নে কোনো ছাড় জামায়াত দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা জেলা জামায়াতের রোকন সম্মেলনে তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও অবৈধ, তাই সংবিধানের অপব্যবহার করলে সরকারের অস্তিত্ব থাকবে না বলে জানান তিনি। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা জেলা জামায়াতের ষান্মাসিক রোকন সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই। ভুল ত্রুটি চোখে পড়লে সাথে সাথে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না। আমি সহকর্মীদেরকে বলবো, গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে আপনাকে যত্নশীল হতে হবে। সমাজের যে কথাটা আছে, সাদা কাপড়ে দাগ লাগে, কথা ঠিক না? না, সাদা কাপড়ে কম লাগে, কিন্তু যা লাগে তা ভাসে। ভেরি কেয়ারফুল। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। জুলাই জাদুঘর খুলে না দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির। ফেসিবাদ আমলে নির্যাতনের শিকার সকলের দায় দায়িত্ব সরকারকে নেয়ার দাবি জানান তিনি। জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর যেটা, সেটা ইন্টারিম গভর্নমেন্টের আমলে তৈরি হয়েছে। এটা ১ জুলাই খুলে দিতে অসুবিধা কোথায় ছিল? তাইলে পুরা জুলাই মাস জুড়ে আমাদের বীরদেরকে মানুষ আরও বেশি শ্রদ্ধার সাথে স্মরণ করার সুযোগ পেত। শুধু জুলাই নয়, ১৫.৫ বছরে এই ফেসিবাদী জালেমদের হাতে যারাই শহীদ হয়েছেন, গুম হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের সকলের দায়িত্ব নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব। গণভোট ইস্যুতে সংবিধান নিয়ে বেশি ঘাটাঘাটি করলে সরকারের অস্তিত্ব থাকবে না বলেও হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। সংবিধানে কি কোনো 2026 সালের 12 ফেব্রুয়ারি ইলেকশন হওয়ার কথা ছিল? কিছুই তো ছিল না। ওটা যদি অবৈধ হয়, সব কিছু অবৈধ। বেশি সংবিধান কসলাইতে যাইয়েন না। সংবিধান কসলাইলে নিজেদের অস্তিত্ব আর খুঁজে পাবেন না। এ সময় সীমান্তে বাড়াবাড়ি না করার জন্য প্রতিবেশী দেশগুলোকে কড়া বার্তা দেন তিনি। আমাদের শান্তি বিঘ্নিত হলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।